আজ আমরা সমাধান করব টেস্ট পেপার 373 পেজের 2-এর 1 দাগ থেকে। 2-এর 1 দাগ বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুরে ড্যাশ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি। এখানে এটা চক্রবৃদ্ধি হবে না, সমূল চক্রবৃদ্ধি হবে। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা। ধরি আসল পি টাকা। ধরি আসল সমান সমান পি টাকা। আসল পি টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি 441 সমান। এখন শর্তানুযায়ী সমূল চক্রবৃদ্ধি সূত্র কি হয়? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আর মানে এখানে 5 বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে হচ্ছে সময়, যেটা এখানে 2 বছর বলা আছে, এটা সমূল চক্রবৃদ্ধি, যেটা 441 টাকার সমান। বা পি ইন্টু 1 প্লাস, এখানে কাটাকুটি করলে কত হয়? 5 20 100, তাহলে 1/20 তার স্কোয়ার সমান সমান 441। বা পি ইন্টু, এখানে লসগু 20 হয়, 20 অক্ষে 20 যোগ 1 তার স্কোয়ার সমান সমান 441। বা পি ইন্টু 21/20 তার স্কোয়ার সমান সমান 441। বা পি সমান সমান কী লেখা যায়? আচ্ছা, পি ইন্টু 21/20 ইন্টু 21/20 সমান সমান 441। বা পি সমান সমান 441 ইন্টু, ডান পাশে আসলে এগুলো সবই উল্টে যায়, তাহলে 20/41 ইন্টু 20/41। আর আমরা সবাই জানি 21 গুণ করলে 441 হয়, 21-এর স্কোয়ার 441। তবুও তাহলে অর্থাৎ পি সমান সমান কত হবে? পি সমান সমান 2 2 4, 2 0, 400 টাকা। 2-এর 2 দাগ √5 মাইনাস 1 এর অনুবন্ধীকরণী হবে √5 প্লাস 1। 2-এর 3 দাগ বলছে x সমান সমান 2a sec থিটা, y সমান সমান 2b tan থিটা হলে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান কত? x সমান সমান কত দেওয়া আছে? x সমান সমান 2a sec থিটা, y সমান সমান কত দেওয়া আছে? 2b tan থিটা, 2b tan থিটা। বা x বাই a সমান সমান 2 sec থিটা। উভয় পক্ষে বর্গ করলে কি হয়? x স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 4 sec স্কোয়ার থিটা। দিস ইজ ইকুয়েশন 1। ঠিক একই রকমভাবে এদিকেও y বাই b সমান সমান কি হয়? 2 tan থিটা। বা উভয় পক্ষে বর্গ করলে y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান 2-এর স্কোয়ার 4 tan স্কোয়ার থিটা। ইকুয়েশন 2 আমার নির্ণয় করতে বলছে। এখানে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ারের মান কত? এটা সমান সমান x স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান 4 sec স্কোয়ার থিটা মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান সমান কি? 4 tan স্কোয়ার থিটা। এখান থেকে 4 কমন যায়, তাহলে পড়ে থাকে কি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান কি? 1। 4 ওকে 4, এটাই হচ্ছে আনসার। 2-এর 4 দাগ বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, আর এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো সরল সাধারণ স্পর্শক। 2-এর 5 দাগ বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর
বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত ড্যাশ। এখানে একটি শঙ্কু আছে যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম আর, উচ্চতা এইচ, তাহলে নিশ্চিতভাবে তির্যক উচ্চতা সমান সমান কী হবে? তির্যক উচ্চতা হবে √h² প্লাস r²। আর এখানে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √6 গুণ। তাহলে শর্তানুযায়ী বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল অর্থাৎ তির্যক উচ্চতা, যেটা √h² প্লাস r² এর সমান, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে পাই আর এল সমান সমান কি হয়? ভূমির ক্ষেত্রফলের √6 গুণ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তার √6 গুণ। উভয় দিক থেকে পাই আর সরলে বাম দিকে পড়ে থাকে কি? h² প্লাস r² সমান সমান এখানে r√6 পড়ে থাকে। উভয় পক্ষে বর্গ করলে কি হয়? h² প্লাস r² সমান সমান 6r²। এখানে √6 এর স্কোয়ার 6 r এর স্কোয়ার r² বা h² সমান সমান 6r² মাইনাস r² বা h² সমান সমান কত? 5r² বা h² বাই r² সমান সমান 5 বা h বাই r তার হোল স্কোয়ার সমান সমান 5/1। অতএব h বাই r সমান সমান √5/1 সমান সমান √5:1। তাহলে ভূমির ক্ষেত্রফল উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত? √5:1। এটাই আনসার। 2-6 দাগ বলছে 12, 5, x, 10, 13, 5, 13, 12x তথ্যের সংখ্যাগুরু 5 হলে x সমান সমান কত হবে? x সমান সমান এখানে 5 হবে, কারণ x সমান সমান যদি 5 হয় তাহলে 5 বেশি সংখ্যক বার থাকে, 5 এখানে 4 বার থাকে, যা সবার চেয়ে বেশি। তাহলে x সমান সমান নিশ্চিতভাবে 5 হবে।